হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকের দিনটা হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6:30 মতো। তো সকালে ঘুম থেকে আজকেও একটু লেট হয়ে গেছে উঠতে। আসলে কি হয়, ওই ভোরের দিকে ঘুমটা ভেঙে যায় আর তারপরে একটু চোখ যদি লেগে যায় না, তখন একটু দেরি হয়ে যায়। তো যাই হোক, উঠেছি এই 10 মিনিট আরে হলো। তো উঠে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিলাম আর এখন এই যে বাসনগুলো মেজে নিলাম। বেশ কয়েকটা বাসন ছিল আর এই যে গত কয়েকদিন ধরে উনুনে ভাত রান্না করছি, তার কারণে হাঁড়িটার তলায় কালি হয়ে যাচ্ছে আর সেটা মাজতে একটু সময় লাগে। তবে একেবারে যে চকচকে করতে পারছি তা কিন্তু নয়। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আর যদি কোথাও ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও। এখন সময়টা কিন্তু গ্রীষ্মকাল, মানে চৈত্র মাস শেষ হতে যায় আর 2 দিন আছে মাত্র। তো বেশ গরম, কিন্তু আজকের ওয়েদারটা অসম্ভব সুন্দর। সেই শীতকালের মতো মনে হচ্ছে যেন শীতকালেই ফিরে গেছি। বেশ মেঘলা ওয়েদার আর বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। মানে রাতের দিকে তো ভীষণ ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিল ব্ল্যাঙ্কেটটা হলেই ভালো লাগে, পাতলা কাঁথাতেও কাটছিল না। তো যাই হোক, ওদিকে দেখো বাসন টাসন সব কিছু ধুয়ে ওদিকে ঘরের কাজ কমপ্লিট করে নিয়েছি, নাতা টাতা দেওয়া হয়ে গেছে। আর এখন এই যে উনুনটা থেকে পাশটা তুলে নিলাম আর তারপর উনুনটা ভালো করে নাতা দিয়ে নেব। আর এই যে জ্বালানগুলো খুলে দিলাম, কারণ রাতে তো ওই ঢাকা দিয়ে রাখি, যদি বৃষ্টি হয় সেই একটা ভয়, আর তার সঙ্গে শিশির বা কুয়াশা পড়লে জ্বালানগুলো ভিজে যাওয়ার সম্ভাবনাও থাকে। তো সেই কারণেই একটা পাতলা চিক ঢাকা দিয়ে রেখে দিই, তাহলে ওই সমস্যাগুলো আর হয় না। আবার সকালে খুলে দিই, যতক্ষণে রান্না করব ততক্ষণে রোদ লেগে যায়। তো যাই জন্যই যে খুলে দিলাম, দিয়ে পাঁচটা তো তুলে নিয়েছি আর এখন উনুন গড়াটা সুন্দর করে নাতা দিয়ে নিচ্ছি। তাহলে সকালবেলার বাসি কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর মেয়ের তো স্কুল ছুটি রয়েছে আর সেই জন্যই না একটু ঢিলেঢালা হয়ে কাজ করছি। স্কুল থাকলে সকাল স্কুলই হোক বা 10টার স্কুলই হোক, তখন ভীষণ তাড়াহুড়োই কাটে, কিন্তু যেহেতু স্কুলে ছুটি রয়েছে, ধীরে সুস্থে রিল্যাক্সে কাজগুলো করতে পারছি। আসলে কি বলতো, হাতের একটুও কাজ কেউ তো করে দেওয়ার মতো নেই, বা আমার আশাও করতে পারি না যে ওই মানুষটা আমার এই কাজটা করে দেবে। তাই নিজেকেই সবটা করতে হবে। তাই প্ল্যান করে বুদ্ধি করে আগের থেকে ভেবে নিই কোনটার পর কোনটা করলে সব কিছু সামলানো যাবে এবং সুবিধা মতো করা যাবে। তো সেইভাবেই চলছে। আজ দীর্ঘ 8 বছর হয়ে গেল, কিন্তু বিয়ের আগের জীবনটা সম্পূর্ণ আমার আলাদা আর বিয়ের পরের জীবনটা একেবারেই আলাদা। তো প্রত্যেকটা মেয়েরই বিয়ের আগে বা পরের জীবনের পার্থক্য থাকে, কিন্তু আমার ক্ষেত্রে সেটা অনেকটাই আলাদা। তো যদি কেউ শুনতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে অবশ্যই একটা ভিডিও বানাবো। তো যাই হোক, বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে স্নান করে চলে আসলাম। এর মাঝে কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেছে। স্নানটা করে এসে আগে মেয়েকে একটু গান প্র্যাকটিস করিয়েছি। ততক্ষণে তোমাদের দাদাভাই চা করে ফেলেছিল আর দুধটাও গরম করে ফেলেছিল। তো মেয়েকে দুধ বিস্কুট আর আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। আর তারপরে যে সকালে কেচেছিলাম, তো সেগুলোকে এখন মেলে দিচ্ছি। গত রাতে ভিজিয়ে রেখেছিলাম, সকালে কেচে দিয়েছিলাম, কিন্তু আজকের ওয়েদারটা একেবারেই মেঘলা, ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে। তো ওয়েদারটা কিন্তু ঠান্ডা, এদিকে কাছাকাছি করলে আবার রোদ না হলেও ভালো লাগে না। তো যাই হোক, এখন কেচে তো ফেলেছি, কিছু করার নেই, সেগুলো এখন মেলে দিচ্ছি। তবে কি বলো তো বন্ধুরা, এই দীর্ঘ 7-8 বছর ধরে একই মানে এই কাজগুলো একা হাতে করে করে আজকে এমন এক পর্যায়ে পৌঁছে গেছে, এখন যদি কেউ মানে একটা কাজ করে দেয়, সেই কাজটা ঠিক মনের মতো হয় না। মানে এখন বলতে পারো যে নিজের কাজ নিজে মানে করতেই পছন্দ করি। মানে অন্য কেউ করলে ঠিক নিজের মনের মতো হয় না। তো সেক্ষেত্রে নিজে করে করে যে মানে একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, মনে হয় আমি যেটা করব সেটাই আমার সুবিধা মতো আমি করতে পারি, অন্য কেউ করলে যেন একটু উল্টোপাল্টা লাগে। তো জানি না তোমাদের এরকম হয় কি না। তো আমার কেন হয় জানি না, হয়তো এটা ম্যানিয়াও হয়ে গেছে, হতে পারে, তাই না? তো যাই হোক, এদিকে দেখো সব কিছু মেলে দিলাম। তো
তো চলো এখন এবার সকালে মেয়েকে একটু পড়াতেও বসতে হবে। স্কুল ছুটি রয়েছে 4-5 দিন, কিন্তু ওই ছুটি থাকলেই না পড়াশোনারও একটু ডামাডোল হয়ে যায়। স্কুল থাকলে রুটিনলি সব পড়াগুলো করা হয়, সব কিছুই ঠিকঠাক চলে। আর যখনই একটু ছুটি পড়ে যায় তখন আমারও একটু ঢিলেমি হয়ে যায়। আর বাচ্চার তো ঢিলেমি হবেই, কারণ মা ঢিলেমি দিলে বাচ্চার তো ঢিলেমি হবেই, তাই না? আর এখানে দেখো গতকাল যেগুলো কেচেছিলাম সেইগুলোই রয়েছিল, তো সেগুলোকেও হচ্ছে আবার এই বাইরে মেলে দিচ্ছি। এখন বৃষ্টি তো হচ্ছে, মানে হালকা হচ্ছে, রোদ বেরোয়নি, তো হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। আর ওদিকে তোমাদের দাদাভাই বেরোলো আর মেয়েও বায়না ধরছে ও যাবে। তো ভাবলাম যাক একটু ঘুরে আসুক। আর আমি এদিকে যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এখন একটা কথাই মেনে নিয়েছি যে সংসারটা তো আমার, তাহলে সমস্ত কাজ আমাকেই করতে হবে। কারো কাছ থেকে কোনো সাহায্যের আশা করা চলবে না। তবে হ্যাঁ, কোনোদিনই আমি কারো কাছ থেকে কোনো কিছু আশা করিনি। শুধু কাজকর্মের ক্ষেত্রে নয়, অন্যান্য অনেক কিছু ক্ষেত্রেই যে কেউ আমাকে এটা দেবে বা আমার করে দেবে সেই আশাটা কখনো করিনি। তবুও কী বলতো, পরিবারের মানুষজনদের কাছ থেকে এটা আশা থেকেই যায় না? সবার ক্ষেত্রে যতই বলি যে করি না, কিন্তু তবুও প্রথম মনে হতো যে কেউ করে দিলে ভালো হতো। কিন্তু এখন এটা আর মনে হয় না। এখন মনে হয় না করলেই বেটার। আমি নিজে করলে আমার নিজের মনের মতো করে করতে পারবো। তো যাই হোক, এখন দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর সেই আলনাটার উপর না প্রচণ্ড ধুলো পড়েছিল, একেবারে সাদা হয়ে গেছিলো, কদিন পরিষ্কার করা হয়নি। তাই জিনিসগুলো সরিয়ে একটা কাপড় দিয়ে একটু মুছে নিলাম। আর তারপরে এই শোকেসটাও একটু হালকা করে মুছে নেবো। তো এগুলো খুব বেশি নোংরা হয়নি। তো এই যে মাটির ঘর, প্রচণ্ড গুঁড়ো পড়ে। আর এদিকে মেয়ে যাবে বলে দেখো রেডি হচ্ছে। ও যে জামাটা পরেছিল সেটা খুলে বেরিয়েছে, কারণ বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। একটা মোটা জামা প্যান্ট পরে চলে গেল। আর এই যে এই মানি প্ল্যান্টটা না সেই ঘরে রেখেছিলাম, তো এখন ভাবলাম এই ঘরেও একটু রেখে দিই। তো সেই ঘরে আর রাখার প্রয়োজন মনে করলাম না, কারণ সেই ঘরে কেউ থাকে না সেরকমভাবে। তো এখানে নিয়ে এসে রেখে দিলাম। আর তারপর চলে আসলাম রান্নাঘরে। সকালে বাসন টাসন ধুয়ে এই টেবিলটার উপর রেখেছিলাম, জল পড়েছে, ভিজে গেছে। তো সেই জায়গাটা একটা শুকনো কাপড় দিয়ে মুছে দিচ্ছি। আর টেবিলটা রান্নাঘরে রাখার পর না আমার অনেকটাই সুবিধা হয়েছে। এই রান্নার যে সবজিপাতিগুলো কেটে রাখি, আসলে গ্যাস রাখার যে স্ল্যাবটা আমার খুবই ছোট, তো সেখানে কুলায় না। তো সেই জন্য টেবিলটা রেখে আমার অনেক সুবিধা হয়েছে। আর এইসব কাজগুলো আমি করছিলাম। এদিকে তোমাদের দাদাভাই দেখো একটু সামান্য আলু কেটে দিয়েছিল, তো আলুটা আমি ভাজা করেছি। আর তোমাদের দাদাভাই পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে বড়ার মতো করে ভেজেছে। তো যাই হোক, এখন এই যে সকালে খেয়ে নিচ্ছি। তো মুড়ির সঙ্গে তেলে ভাজা খেতে কিন্তু বেশ লাগে। তবে আজকের দিন কিন্তু আমাদের এই খাবারটা হতো না, যেহেতু আমাদের ওষুধ চলছে, বার হবে না, তো সেই কারণেই আর কি। আর তারপর খাওয়া দাওয়া করে এই যে হাঁড়িটার পেছনে একটু ছাই দিয়ে লেপে নিচ্ছি, রান্না বসাবো। আর ওয়েদারটা যেহেতু মেঘলা আছে, আজকে ভাবছি উনুনেই রান্না করব সমস্ত রান্না। এমনিতেও কয়েকদিন ধরে ভাতটা তো করছি, ভেবেছি আজকে তরকারিপত্রও করব। তো তারপরে কি হলো জানো তো, ভাতটা হতে হতেই বেশ টিপটিপ করে ফোঁটা, মানে বেশ বড় বড় ফোঁটা করে বৃষ্টি শুরু হয়ে গেল। তো ভাতটা হয়ে গিয়েছিলো বলে ভাতটা নামিয়েই উনুনটা বন্ধ করে দিয়েছি। আর তারপর আবার গ্যাসের কাছে নিয়ে এসে রান্না বসালাম গ্যাসের তরকারিটা। আজকে রান্না বলতে যে ভেন্ডি আলুর তরকারি করব, একটু মসুর ডাল। তো ডালটা ভাতের মধ্যেই সেদ্ধ করতে দিয়ে নিয়েছিলাম। আর একটা চিচিঙ্গে কয়েকদিন ধরে পড়েছিল, তো সেই চিচিঙ্গেটা ভাজা করে নেব। আর শেষে একটু ডিম, 3টে ডিম সেদ্ধ করে নেব, কারণ বেশ কয়েকদিন না ডিমও খাওয়া হচ্ছে না। তো সেই কারণেই আজকে আর ডিম ভাজবো না, আজকে সেদ্ধ করে নেব। তো দেখো ওদিকে ভেন্ডি হয়ে গেছে, ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। আর এই যে চিচিঙ্গেটা ভেজে নিচ্ছি। আর ওইদিকে ডিম 3টে বসিয়ে দেবো সেদ্ধ করতে। তো কী বলো তো বন্ধুরা, এইসব কাজগুলো যে আমি করছি একেবারে দায় থেকে বা দায়বদ্ধভাবে করছি, মানে করতে হবে বলে করছি এটা নয়, এটা কিন্তু বেশ ভালোবেসেই করছি। কারণ আমি তো এখন ভেবে নিয়েছি এটা আমার সম্পূর্ণ নিজের একার। তো এখানে কারো কোনো অধিকার নেই, কেউ কিছু বলার নেই, কেউ কিছু করার নেই। আমি যা করব সেটাই। তো সেক্ষেত্রে না বেশ একটা ভালোবাসায় পরিণত হয়ে গেছে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। এখন দেখো দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গেছি। খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই আবার বেরোবে, কারণ কি আমার এক ভাগ্নির আজকে না বিয়ের ডেট ফাইনাল হবে। তো সেখানে ছেলের বাড়িতে যাওয়ার আছে। তো ওই 2:30টা নাগাদ বেরোবে, এখন প্রায় 1:30টা মতো বাজে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছো, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও। চাইলে ভিডিওগুলো শেয়ারও করতে পারো।
আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে গেছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন বাজে বিকেল 4:30 মতো। খাওয়া দাওয়া করে আমরা মা মেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তোমাদের দাদাভাই চলে গেছে। তো মেয়ে ঘুম থেকে উঠে বললো একটু সাইকেল চড়তে যাবে। আমি বললাম ঠিক আছে তাহলে চলো, আজকে যেহেতু ঠান্ডার ওয়েদার আছে। তো তারপর সাইকেল চড়িয়ে নিয়ে এসে সন্ধ্যাবেলা চলে আসলাম। আর এদিকে দেখো মেয়ে পায়েস খেতে বসেছে। এর মধ্যে রয়েছে ওই অষ্টম প্রহর হয়, তো সেখানের প্রসাদ আর কি। আর এখন দেখো তারপরে একটু চা বানিয়ে নিচ্ছি। এখন অনেকটাই বাজে, প্রায় 7:30। তো মেয়েকে এর মাঝে গানটাও করিয়ে নিয়েছি। আর এখন একটু চা খাবো, ওকেও দেবো। তোমাদের দাদাভাই এখনও এসে পৌঁছায়নি। কারণ কি সন্ধ্যাবেলা দেখলাম আবার একটু খুসখুস করে ওর কাশি হচ্ছে। তোর কাশি হলেই ওকে একটু চাটা দিই। তো চলো এখন চাটা খাওয়া দাওয়া করে নিই। রাতে রান্না করব একটু দেরিতে। আর এখন দেখো এই যে সেদিনে সেই ব্লাউজগুলো এনেছিল, তখন থেকে পড়েই ছিল। ব্লাউজের হুকটা সেলাই করা হচ্ছে না, তারপরে মেশিনও সমস্যা হয়ে গেছে, সেই জন্য হচ্ছে না। তো আজ বসেছি হুকগুলো সেলাই করতে। ওদিকে ভাতও বসিয়ে দিয়ে এসেছি। তোমাদের দাদাভাই এই মুহূর্তে চলে এসেছে, বলছে অল্প করে ভাত খাবে। তো সত্যিকারেই কম করে চাল নিয়েছি, আর রান্না বলতে আলু সেদ্ধ ডাল এটাই করব। তাহলে বন্ধুরা চলো, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।